সন্তানকে কখনো না, কেন এ শব্দ দুটি বলবেন না, না কোনো শব্দ বলবেন না। আমরা সবসময় বলি বাবা বৃষ্টিতে ভিজো না, আইসক্রিম খেও না, এখানে যেও না। যখন সে না না শুনে তখন আপনি বলেন বাবা পড়তে বসো, সে বলে না। বাবা লিখতে বসো, না, কারণ সে তো শিখেছে না। আপনি তাকে না বলবেন না, বরং তাকে বলেন বাবা আইসক্রিম খাও, কিন্তু খেলে তোমার ঠান্ডা লাগবে। বাবা বৃষ্টিতে ভিজো, ভিজলে তোমার কি জ্বর আসবে। যখন সে আইসক্রিম খাবে, পরবর্তী যখন তার ঠান্ডা লাগবে, তখন সে বুঝবে যে আম্মু তো ভালো কথা বলেছে, আম্মু তো সত্য কথা বলেছে, তখন সে আর আইসক্রিম খাবে না। এজন্য আপনি কখনো তাকে না বলবেন না। আপনি কখনো তাকে কেন শব্দটা প্রশ্ন করবেন না, যে বাবা তুমি অমুকের গাছে আম পেরেছো কেন। যখন আপনি কেন বলেন, তখন সে আপনার চোখ দেখে সে একটা ডিফেন্স নেয়। সে একটা না না আমি তো পারিনি, রবিক পেরেছে, আমি পারিনি। তার মানে সে মিথ্যার আশ্রয় নিচ্ছে কেন, আপনার কথার কারণে। আপনি তাকে কেন প্রশ্ন করেছেন এই জন্য। কিন্তু আপনি যদি বলে বাবা অন্যের গাছের ফল অনুমতি ছাড়া পারা ঠিক না, এটা যখন বলবেন, তখন সে বলবে হ্যাঁ মা আমি আর পারবো না। তার মানে আপনার শব্দ চয়নের কারণে সে বাধ্য হচ্ছে মিথ্যা বলার জন্য। আপনি যখন বাবা দেয়ালে আঁকলা কেন, তখন সে বলবে আমার ইচ্ছে হয়েছে আঁকছি। একগুমি হয়, তার সামনে সুন্দর করে বসবেন, হাঁটু গেড়ে বসবেন, বসে তার সমান হবেন। সমান হয়ে সন্তানকে বলবেন যে বাবা তোমার কি কাগজ লাগবে, তুমি কি আঁকবা, তুমি দেয়ালে আঁকলে এটা তো আমরা মানুষকে দেখাইতে পারবো না, বরং তুমি কাগজে আঁকো, আমি তোমার মাদ্রাসায় গিয়ে তোমার শিক্ষককে দেখাবো, তোমার মিসকে দেখাবো, তুমি এই কাগজে আঁকো।